এক ভক্ত এক তাঁতি 3 দিনে একটা কাপড় গড়াচ্ছে, 3 দিন অনাহারে আছে। কাপড়টা নিয়ে বাজারে বিক্রয় করতে এসেছে। এবার বাজারের প্রথম গলিতে গিয়ে চিন্তা ভাবনা করছে কার কাছে কাপড় বিক্রি করব। এমন সময় এক সাধু এসে বলছে, বাবা গো বাবা, আমাকে কি কেউ একটা বস্ত্র দান করতে পারো না? এই জোলা 3 দিনে একটা কাপড় মাত্র গড়াচ্ছে। জোলা বলল, বাবা আমার কাছে একটি কাপড় আছে, অর্ধেক খান আপনি নিতে পারেন, আর অর্ধেক খান দিব না। বললো যে বাবা অতএব তুমি গোটালটাই নিয়ে নাও, অর্ধেক খান দিয়ে আমার হবে না। ইনি বলল, দান করতে চাইছি, ফিরেও নিব না, গোটালটাই দিয়ে দিল। এবার বাড়িতে বৃদ্ধ মা আর বাবা আছে, 3 দিন হলেও অনাহারি, কেউ কিচ্ছু খায়নি। ইনি বাড়িতে যাচ্ছেন না, রাত হচ্ছে, মা নম্পন আগে নিয়ে বসে আছে, ছেলে কাপড় নিয়ে গেছে বিক্রি করবে, চাল ডাল আনবে, রান্না করবে, তারপরে তারা খাবে। কিন্তু এই জোলা বাড়িতে যাচ্ছে না। কেন যাচ্ছে না? যে মা বসে আছে, মা ঘুম আসুক, তারপরে যাব। অনেক রাত হয়ে গিয়েছে, অনেক রাত্রের দিকে এবার গেছে, দেখো মা কি বস্তু, মা বসে আছে, নম্পন আগে দিয়ে মা বসে আছে। ইনি মনে করছে মা তো আমাকে দেখেনি, সুল্লুত করে ঘরের মধ্যে সাঁড়াচ্ছে, ডাক দিয়েছে বাবা। আর হাউত করে কাঁদে উঠছে, মা বাবা তুমি এসেছো? এসেছি মা। বাবা তুমি এভাবে ঘরে গেলে কেন মা? কি বলবো মা গো, আমার থেকেও একজন দুঃখী এসেছিল মা। সে 4 দিন হলে অনাহারে ছিল, বস্ত্র নাই, কেউ দেয়নি, আমি ওই কাপড়টা দান করেছি মা। বলেছিল, পুত্র তুমি সব সময় পিতা মাতার কাছে মিথ্যা কথা বলছো, তুমি তো কাপড় অনেক মূল্য বিক্রি করেছো। দেখো না 4 ভাই কিরকম আমার বাড়িতে কত বস্তু ধোলাই করে দিয়ে গিয়েছে, আমরা সারা বৎসর খাইতে পারবো। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন 4 ভাই আছে, অনেক জিনিস তাহাকে দিয়ে গিয়েছে। এই জন্যই গীতায় কৃষ্ণ বলেছে, অনন্য চিন্তায়ন্ত, সমস্ত চিন্তা ত্যাগ করে যদি ভগবানের চিন্তায় কেউ থাকে, তাহলে অনন্য চিন্তায়ন্ত মাং জিজনা পর্যুপাস্তে, যদি আমি তার সকল পাশ মুক্ত করে আমি তার খাদ্য বস্তু বা যে কোনো বস্তু আমি তাকে বহন করে তার বাড়িতে দিয়ে আসবো, ভগবান শ্রীকৃষ্ণ বললেন। তাই সাধু বসে থেকেও খাবার পাবে, কিন্তু সাধুর স্বভাব তারিতে পামর। আমাকে উদ্ধার করার জন্য সাধু এই দেশ বাড়িতে এসেছে। সাধু কেন এসেছে? যে মহতের স্বভাব তারিতে পামর। চৈতন্য চরিতামৃত্যু মধ্যনীল 8ম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদে এই কথাই লেখলেন যে সাধুর স্বভাব তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় তার ঘর। সাধু কেন আসে দাঁড়ে? আমাকে উদ্ধার করার জন্য। আমাকে উদ্ধার করার জন্য সাধু আসে। সাধু